আর এই বন্ধের মাঝে দেখুন ভাটপাড়ায় বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে চলল গুলি। ব্যারাকপুরের ভাটপাড়া আবারও উত্তপ্ত, 6 রাউন্ড গুলি চালানোর অভিযোগ অর্জুন সিং এর। বিজেপি নেতা প্রিয়াঙ্কা পান্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। অরুণ আমাদের প্রতিনিধি রয়েছেন, অরুণ জানাও আরো কি ঘটেছে। আজকে বন্ধ সমর্থকরা যখন রাস্তা অবরোধ করছিল তখন সে সময় প্রিয়াঙ্কা পান্ডে সেখান থেকে যাচ্ছিল, তখন অর্জুন সিং এর বাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় তাকে লক্ষ্য করে কিন্তু পরপর 6 রাউন্ড গুলি চালায় এবং সেই গুলির ছবি কিন্তু প্রত্যক্ষ, এবং শুধু গুলি নয় বোমও চালানো হয় বলে তার অভিযোগ। তার দুজন এই বোমের গুলির আঘাতে কিন্তু আহত হয়েছে, তাকে ভাটপাড়া স্টেশন হসপিটালে চিকিৎসা চলছে। এই ধরনের ঘটনা একটা আলঙ্কৃত তৈরি হয়েছে ভাটপাড়া স্টেশন হসপিটাল। সেখানে ঘটনাস্থলে প্রিয়াঙ্কা পান্ডে শুরু হয়েছে, অর্জুন সিং এসেছিলেন এবং সেই ঘটনা কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেন গুলি চালালো এই বন্ধের সময়? আর প্রিয়াঙ্কা পান্ডে যখন সেখান থেকে আসছিলেন ঠিক তাকে লক্ষ্য করে কিন্তু গুলিটা চালায়, কিন্তু অল্পের জন্য তিনি বেঁচে গেলেও তার দুজন কর্মী কিন্তু আহত হয়, তাদের ভাটপাড়া হসপিটালে চিকিৎসা চলছে। হাসপাতালে অরুণ, কেউ গ্রেফতার হয়েছে এই ঘটনায়? দেখো, এখনো পর্যন্ত কাউকে কিন্তু গ্রেফতার করা হয়নি। যাকে গুলি চালানো হয়েছিল সেই ঘটনায় একজন কর্মী কিন্তু আহত হয়েছে, তাকে কিন্তু এখন কলকাতায় অন্য কোনো হসপিটালে। কারা গুলি চালিয়েছিল তাদের চিহ্নিত করা গেছে? দেখো, তাদের কোনো চিহ্নিত করা যায়নি, তবে যেহেতু বিরোধীরা প্রিয়াঙ্কা পান্ডে সরাসরি অভিযোগ করছেন যে তৃণমূল দুষ্কৃতীরা কিন্তু এই ধরনের গুলি চালিয়েছে বলে তিনি দাবি করছেন। সঙ্গে থাকো অরুণ, এই মুহূর্তে আপনাদেরকে যে গাড়িটা দেখাচ্ছি ভাটপাড়ায় বিজেপি নেতার এই গাড়ি লক্ষ্য করে 6 রাউন্ড গুলি চালানোর অভিযোগ করছেন অর্জুন সিং। সেই সময়কার ছবি। ছবিটা একেবারে স্পষ্ট, গাড়ি তাক করে গুলি চালানো হচ্ছে, সেই সময়কার ছবি দেখুন। একেবারে ড্রাইভারের কান ছুঁয়ে বেরিয়ে যায় এই গুলি। 6 রাউন্ড গুলি চালানোর অভিযোগ করছেন অর্জুন সিং। গুলি চালানোর ছবিতে স্পষ্ট যে গুলি চালানো হচ্ছে। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ ছবি দেখছেন সেই মুহূর্তে যখন গুলি চালানো হয়। ড্রাইভারের কান ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। অরুণ, আমরা যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ ছবি, একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে গুলি চালানো হচ্ছে। সেই গুলি একেবারে ড্রাইভারের কান ঘেঁষে বেরিয়ে গেল। এরপরেও এখনো কি দুষ্কৃতীদের চিহ্নিত করা গেল না? এটা তো দিনের আলো একেবারে স্পষ্ট। দেখো, পুলিশ কিন্তু ঘটনাস্থলে থাকলেও এখনো পর্যন্ত কোনো কাউকে গ্রেফতার করতে পারেনি। প্রিয়াঙ্কা পান্ডে যে গাড়িতে বসেছিল তার পেছনেই বসেছিল তারই এক কর্মী, সুতরাং তাকে লক্ষ্য করে গুলি চালালে ভাটপাড়া স্টেশন হসপিটালে প্রথমে তাকে নিয়ে আসা হয়, কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তাকে কিন্তু কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন থাকলেও এখনো পর্যন্ত কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এই ধরনের ঘটনা একটা এলাকার ভাটপাড়া আমরা জানি যখন তখন যে কোনো ভাবে গুলি থেকে হচ্ছে। হসপিটালের সামনে বিশাল পুলিশ বাহিনী রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এখানে কোনোভাবে ঘিরে রাখা হয়েছে হসপিটাল থেকে, কিন্তু তারপরেও কিন্তু এখনো পর্যন্ত যারা দোষী তাদের কিন্তু শনাক্ত করতে পারে। দেখতে পাচ্ছেন গুলি চালিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যেতে পারলো। দেখো, এই প্রশ্ন কিন্তু এলাকাবাসীরও যে যেখানে ভাটপাড়া একসাথে ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে গুলি চালানো হচ্ছে, সেই গুলি কিন্তু লক্ষ্যবস্তু হলে আশেপাশে অনেকের কিন্তু ক্ষতি হতে পারতো, কিন্তু প্রিয়াঙ্কা পান্ডে কিন্তু সেই গাড়িতেই ছিল। ড্রাইভারের কান ভেঙে সেই গুলি কিন্তু বেরিয়ে গেলেও পিছনে যিনি বসেছিলেন তিনি কিন্তু গুলিতে আহত হন এবং তার অবস্থা খারাপ হওয়াতে তাকে কিন্তু কলকাতা নিয়ে যাওয়া হচ্ছে। এখন এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। প্রিয়াঙ্ক ঘোষ এখন কেমন আছেন? তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। গুলি কি মানে একেবারে তিনি গুলিবিদ্ধ হয়েছেন? দেখো, তার গায়ে লেগেছে, কিন্তু কোথায় কিভাবে আছেন তিনি কিন্তু বোঝা যাচ্ছেন। প্রিয়াঙ্কা পান্ডে রয়েছেন, আমরা চেষ্টা করবো প্রিয়াঙ্কা পান্ডের সঙ্গে একবার কথা বলার, কিন্তু যেহেতু তাকে তার কর্মী তার সহযোগী তাকে নিয়ে যাচ্ছে বলে কিন্তু এই ধরনের আমরা জানতে পারছি, এবং তাকে কিন্তু এইমাত্র কিন্তু কলকাতা থেকে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে অর্জুন সিং আবার এসছেন। অর্জুন সিং এর কি প্রতিক্রিয়া? দেখো, অর্জুন সিং বলছেন এই দুষ্কৃত একদম সরাসরি তিনি তৃণমূল দুষ্কৃতের দিকে অভিযোগ করেন, এবং অর্জুন সিং বলেন যে এই ধরনের ঘটনা যে একদম পরিকল্পিত করা ছিল। ভাটপাড়ার মানুষ একত্রিত হয়ে এই বন্ধকে সমর্থন করে তারা ট্রেন অবরোধ করতে যাচ্ছিল। ভাটপাড়া বিভিন্ন রাস্তাঘাট কিন্তু অনেকটাই বন্ধ,
সুতরাং ফলে এই নিয়ে অর্জুন সিং বলেন যে তিনি এই ধরনের ঘটনা তিনিও ঘটনাস্থলে এসেছেন এবং হসপিটালে তিনি রয়েছেন। এখন এই মুহূর্তে কিন্তু অবস্থা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী থাকলেও এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই নিয়ে কিন্তু একটা এলাকার মধ্যে মানুষের ভিড় ক্রমশ হসপিটালে বাড়ছে এবং বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু এলাকায় ক্রমশ মোতায়েন করে জমায়েত হচ্ছে। অরুণ, তুমি আমাদের সঙ্গে থাকো, এক্সক্লুসিভ একটা ছবি দেখাই আপনাদের। দেখুন, যে সময় গুলি চালানো হয়, যে দুষ্কৃতীর যে গুলি চালিয়েছে তার ছবি দেখুন। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভলি দেখাচ্ছে এই ছবি। যেভাবে তাক করে গুলি চালানো হয় বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে, সেই মুহূর্তে সেই ফ্রেমটাকে দেখাচ্ছে এই মুহূর্তে নিউজ 18 বাংলা। এখনো পর্যন্ত দুষ্কৃতীদের চিহ্নিত করা সম্ভব হয়নি। বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়, আহত হয়েছেন এই বিজেপি নেতা, তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে এবং যারা গুলি চালিয়েছিল দেখুন ছবিতে একেবারে স্পষ্ট আমরা আপনাদের দেখাচ্ছি। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ ছবি। বন্দুক তাক করে, রিভলভার তাক করে কিভাবে গুলি চালানো হচ্ছে এবং সেই গুলি ড্রাইভারের একেবারে কান ঘেঁষে বেরিয়ে যায়। পিছনের সিটেই বসেছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্ক পান্ডে, তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তিনি আহত হয়েছেন, তাকে কলকাতায় এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে। 6 রাউন্ড গুলি চালানোর অভিযোগ করছে বিজেপি। পাশাপাশি দুটো ছবি দেখুন নিউজ 18 বাংলা এক্সক্লুসিভলি।